হুজুর আমার বাবা কই আমি জানি না, আমার মা কই আমি জানি না, ছোটবেলার থেকে আমি আপনার গোলাম, যেদিন থেকে আপনার কাছে আসছে সেদিন থেকে আপনার আমি সব বলে মনে করি। রাহমাতি আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা। বলেন না, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা। রহমতে আলম নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী আখিরি জামানা, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তাড়াইতে ভিজে। নবী বাদশা তো জাহান, উম্মতির চিন্তায় সদা থাকতেন পেরেশান। নবী বাদশা তো জাহান, উম্মতির চিন্তায় সদা থাকতেন পেরেশান। ইয়া উম্মতি হাবলি বলে, বলো ইয়া উম্মতি হাবলি বলে হইতেন দিওয়ানা, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা, পাপী তাড়াইতে ভিজে দিলেন রব্বানা। রাহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায়, সাহাবায়ে কেরামদের কান্নার কান্না। জীবনের সর্বপ্রথম নবী নাই আবু বকর সিদ্দিক ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন ফজরের নামাজ পড়ানোর জন্য। সাহাবায়ে কেরামদের চোখে পানি, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আরে এমন কোন ফজরের নামাজের ইমামতি তো আমার নবী করতে। আজকে রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবী না থাকা ফজরের নামাজ কত কষ্টের। হযরত আবু বকর সিদ্দিক নামাজ শেষ করলেন, তাকিয়ে দেখেন হযরত বিলাল হাত বাড়িয়েছেন, ভাই আবু বকর আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। সব গাঠরিয়া ক্লিয়ার করে নিয়ে আসছেন, গাঠি বেঁধে বেঁধে নিয়ে আসছেন, সফরের সামানা রেডি করে নিয়ে আসছেন। হযরত বিলাল ডাক দেয়, ভাই আবু বকর আমি আর মদিনায় থাকবো না, বিদায় দিয়ে দেন। হযরত ওসমান বিন আফফান বলেন, কেন রে বিলাল মদিনা ছেড়ে কেন যাইবি? হযরত বিলাল বলে, ভাই কেন যাব তোমরা জানো না? হযরত ওসমান বিন আফফান বলেন, ভাই রে যদি বলো আমার সম্পদ থেকে তোমাকে কিছু সম্পদের মালিক বানিয়ে দেব, তারপরেও তুমি মদিনা ছেড়ে যাইবা না। হযরত ওমর কয়, বিলাল হায় রে মনে হয় তুমি মদিনা ছেড়ে যাইবা না, যাইবা না, কারণ নবী নাই, এমনিতেই নবী বিয়োগ বেদনা সহ্য করতে পারি না। তোমার আজান শুনলে অন্তত নবীর মুয়াজ্জিনের আজান শুনে তৃপ্তি পাই, তুমি যাইবা না গো বিলাল। আবু বকর সিদ্দিক বলেন, ভাই বিলাল কেন নবীকে ছেড়ে তুমি মদিনা ছেড়ে যাইবা? মনে হয় এতদিন নবী জীবিত ছিলেন, নবীর কাছ থেকে সম্পদ নিয়ে 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 তুমি চলতা, আজকে নবী নাই, এই জন্য মনে হয় আর কাছ থেকে সম্পদ নিয়ে চলবে, এই জন্য বুঝি তুমি মদিনা ছেড়ে যাও। হযরত বিলাল বলেন, ভাই না, আমি সম্পদের জন্য মদিনা ছেড়ে যাই না, আমি কেন যাই জানো? আমার মদিনায় কাজ ছিল, আমি আজান দিতাম, নবী
যে এসে নামাজের ইমামতি করতে, এখন আমি আজান দেব, আমার নবী ইমামতি করবেন না। আমি বিলাল এটা সহ্য করতে পারি না। আমি রাস্তায় রাস্তায় চলতাম, আমার নবী আমার পেছনে পেছনে চলতে, আমি আমার নবীর সামনে সামনে চলতাম। নবীর জন্য রাস্তা দিয়ে কাটা সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। পাহাড়িয়া রাস্তা দিয়ে চলতাম আমি বিলাল, পাথরগুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিত। আজকে আমার নবী নাই, আমি কার জন্য পাথর সরাইয়া রাস্তা বানাবো? আমার নবী যখন আসতেছেন মদিনার দিকে আমি দেখতাম, আমি দৌড়াইয়া মসজিদ নববীর দরজার সামনে দাঁড়িয়ে যেতাম। আমার নবী এসে জুতা খুলবেন আর আমি আমার নবীর জুতা মোবারক আমার হাতে নিয়ে বগল বুকের মধ্যে লাগাইব। আজকে আমার নবী নাই, আমি কার জুতা আমার বুকের মধ্যে লাগাবো? এই জন্য আমি মদিনায় থাকতে চাই না। সাহাবায়ে কেরাম কইরে বিলাল তুমি একাই কি নবীরে ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? হযরত বিলাল বলেন তোমরাও নবীরে ভালোবাসো, তবে আমি আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারি না। তোমরা হয়তো আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই আর মনের মধ্যে চিন্তা করি নবী আর এই রাস্তা দিয়ে হাঁটবেন না, আমি বিলাল তখন সহ্য করতে পারি না। আমি বিলাল তখন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আমি এই জন্য মদিনায় থাকবো না, মদিনা থেকে চলে যাব। এত বাধা দেওয়ার পরেও হযরত বিলাল আর মদিনায় থাকলেন না, চলে গেলেন সিরিয়ার দামেস্ক এলাকায়। লম্বা কথা, মুসলমান 6টা মাস হয়ে গেল, হযরত বিলাল আর মদিনাতে আসেন না। হঠাৎ করে হযরত বিলাল রাতের বেলায় স্বপ্ন দেখে। একদিন নবীজি ডাক দেয়, রে বিলাল, আমার কবরের সামনে রওজার সামনে সবাই তো এসে দাঁড়ায়, আবু বকরও দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলীও দাঁড়ায়, সব তো দাঁড়ায়, বিলাল তুই কই? আমি নবীর রওজার পাশে দাঁড়াইতে কি মনে চায় না। হযরত বিলালের রাত গভীর, ঘুমটা ভেঙে যায়, মদিনার দিকে পাগলের মতো করে দৌড়াইতে আরম্ভ করেছে। মদিনার গলি দিয়ে দৌড়ায়, মদিনার কচি কচি বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে খবর কয়, ও মা, মনে হয় নবী 2-1 দিনের মধ্যেই মদিনায় চলে আসবে। মাগো কেন বলি জানো? কারণ নবী চলে যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিল। দেখেছি বিলাল ফিরে আসছে মদিনায়, মনে হয় আবার নবীও ফিরে আসবে। ও যুবক রে, যদি পারো নবীর মহব্বতে চোখ দিয়ে পানিগুলো ফেলাও। অন্তত মালিকের সামনে দাঁড়াইয়া বলতে পারবা, আল্লাহ, তোমার নবীর মহব্বতে চোখ দিয়ে পানি ফেলেছি, তোমার নবীর মায়ায় পড়ে চোখ দিয়ে পানি ফেলেছি। মালিক, পারলে চোখের পানি ফেলে কাঁদো। হযরত বিলাল মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে আমার নবীর রওজার কাছে এসে দাঁড়িয়েছে। বিলাল যেন বিনয়ের সাথে বলতেছে, ওগো নবী আমার, আপনার গোলাম বিলাল এসে হাজির। আপনি না আপনার গোলামরে ডাকলেন, আপনার বিলাল আইসা হাজির। কি বলবেন আমার নবী, আপনি বলেন না। হযরত বিলালের আগমন দেখে সাহাবায়ে কেরাম সব এসে হযরত বিলালরে ধরলেন। ও বিলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিবা? হযরত বিলাল চোখ দিয়ে পানিগুলো ফালায় আর কান্না করে, বলে আমারে আজান দিতে বইল না। বিলাল, কতদিন হয়ে গেল নবীও নাই, তোমার কণ্ঠে আজান শুনি না, একটু আজান দিয়ে শোনাও। বিলাল কান্না করে আর বলে, আমারে আজান
আজান দিতে বইল না, কারণ আগে আজান দিলে তো আমার নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন। আজকে আজান দিলে আর আমার নবী ইমামতি করবেন না। যে আমি আজান দিলে নবী ইমামতি করবেন না, আমি বিলাল কেমন করে সেই আজান দেব বলো? সাহাবায়ে কেরাম তো বারবার বলে বিলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় না। হযরত সালমান ফারিসি মুরব্বি সাহাবী দাঁড়িয়ে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা যত বলো বিলাল আজান দিবে না, এক কাজ করো, গিয়ে দেখো ফাতেমার কলিজার টুকরা সন্তান, আলীর কলিজার টুকরা সন্তান, আমার নবীর কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন ওরা যদি এসে বিলাল রে বলে, বিলাল নিষেধ করতে পারবে না। এরা দুইটা ভাই চলে আসে, হযরত হাসান আর হুসাইন দুই পাশে দাঁড়িয়েছে। দুই পাশে দাঁড়াইয়া হযরত বিলালের জামার আস্তিন ধরে ধরে টানে আর বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমার আজান শুনি না, নানাও জমিনে নাই, আর তোমার আজানও নাই, একটু কি আজান দিয়ে শুনাইবা? হযরত বিলাল আওয়াজ শুনে চেহারার দিকে তাকাইলে, তাকায় দেখেন হযরত হাসান আর হুসাইনের চেহারার সাথে আমার নবীর চেহারার একটা মিল পাওয়া যায়। দুইটা বাইরে কোলের মধ্যে জড়ায় দুইরে কান্না করে আর ডেকে বলে, আমি আর দেরি করব না, আমার কাছে মনে হয় তোমরা জানো আমার নবী এসে আমাকে আজান দেওয়ার জন্য বলছে। হযরত বিলাল দাঁড়ায় যায়, আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের আজান শুনে সব সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে মায়ের সামনে দাঁড়ায় ডাক দেয়, মাগো তাড়াতাড়ি করে কাপড় পরাইয়া দাও, সুন্দর করে গোসল করাইয়া দাও, টুপি মাথায় পরাইয়া দাও। আগে আজান দিলে তো আমার নবী ইমামতি করতে, এই যে এখন বিলাল আজান দেয় মনে হয় আমার নবী মসজিদ নববীতে ইমামতি করবে। ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াইয়া মসজিদে চলে আসতেছে। হযরত বিলাল আজান দিতে দিতে উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নামটা উচ্চারণ করতে দেরি হয়, হযরত বিলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। লোকজন সব চলে আসছে, বিলাল কি হলো তোমার বলো? বিলাল কোনো জবাব দেয় না। হযরত বিলাল অনেকক্ষণ পরে হুঁশ ফিরে আসলে বলে কান্না করে আর বলে, ভাই আমারে আজান দিতে বইল না, আমি আজান দিতে পারবো না, কারণ আগে আজান দিলে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন। আজকে আমি বিলাল যখন আজান দিলাম মনে মনে চিন্তা করলাম আর বুঝি আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি আর নিজেরা সহ্য করতে পারি না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। ওরে দুনিয়ার যুবক, এমন সাহাবায়ে কেরামদের মতো মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, আল্লাহর গোলাম হইয়া দুনিয়ায় চলো। কেন বলি জানো? দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়ার থেকে যদি আমার আল্লাহ পাকের পাক্কা সাচ্চা বান্দা হয়ে বিদায় নিতে না পারো, নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে যদি জমিন থেকে বিদায় নিতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো
কবর পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজান রে বলে যাই শোনো, ওই কবরের সম্পদওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরের টাকাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরে ক্ষমতাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরে রাজনৈতিক পরিচয় চলবে না, কবরে কিন্তু সাবধান বাড়িওয়ালার পরিচয় চলবে না। ওই কবর বড় ভয়ঙ্কর। কারো করো কবরের মধ্যে সাপ, কারো করো কবরের মধ্যে বিচ্ছু এসে দাঁড়ায় যাবে। আরে গুনাহগারদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। বাজান রে এই জন্য অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তোমার গোলাম হয়ে হয়ে জমিনে চলবো, নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাকো, আর নিজের নিজে ধিক্কার মারো। আর চোখের পানি ফালাইয়া আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আমরা দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তা কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তা কদম বাড়াবো, আর শয়তানি রাস্তা কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আমিন, আর জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন। আমার নবীকে তো আল্লাহ তাআলা জমিনে এজন্যই পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন, গোটা জাতিকে জাহান্নামের আযাব থেকে বের করে, জাহান্নামের রাস্তা থেকে টেনে টেনে বের করে আমার নবী এই উম্মতকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবেন। উম্মতরে এটা জাহান্নামের রাস্তা, উম্মতরে এটা জান্নাতের রাস্তা। জাহান্নামের রাস্তায় চলিও না, জান্নাতের রাস্তায় চলো। এই জান্নাতের রাস্তা উম্মতদেরকে দেখানোর জন্য নবীজি আরামে জীবন ভর ঘুমাইতে পারেন নাই। রাহমাতুল লিল আলামিন খেজুরের গাছের পাতা দিয়ে চাটাই বিছানো, এমন চাটাইয়ের মধ্যে নবীজি ঘুমায়। ঘুম থেকে উঠে তাকাইলে আমার নবীর দিকে দেখা যায় আমার নবীর ডান সাইডটা দাগ পড়ে আছে, চাটাইয়ের দাগ পড়ে আছে। সাহাবায়ে কেরাম দেখে চোখের পানিগুলো ফালায়, আর ডেকে ডেকে বললেন পয়গম্বর আপনি যদি বলেন আপনার জন্য আরামের বিছানা আমরা বানিয়ে দিই, তুলা দিয়ে আপনার জন্য বিছানা রেডি করে দেই, উটের চামড়া দিয়ে আপনার জন্য সুন্দর করে বিছানা রেডি করে দেই। রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে কান্না করেন আর বলেন সাহাবীরা সাবধান, আমি নবী দুনিয়া আরামের জিন্দেগি চাই না, আমি নবী কষ্টের জিন্দেগি চাই, এটাই আমার জন্য ভালো। রাহমাতুল লিল আলামিন জবাল আবুল কুবাইসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন, সাফা পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে আমার নবী কান্না করতেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো কেন বন্ধু কান্না করে। বন্ধু যদি কান্না করে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করেন পয়গম্বর কেন চোখের পানিগুলো ফেলে ফেলে আপনি কান্না করেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহর করেন পয়গম্বর আয় আল্লাহ আমি এই জন্য কান্না করি আমার উম্মতের অবস্থা কি বলো, আমার উম্মত ক্ষমা পাবেনি, আমার উম্মত মাফ পাবেনি, বলো আমার উম্মত মাফ পাবেনি। মদিনায় গিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন, উহুদ
মিনারের কিনারে দাঁড়াইয়া নবীজি কান্না করে, কান্নার এত আওয়াজ আল্লাহ পাকের আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো মালিক, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার বন্ধুর দিকে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো তোমার বন্ধু কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে, জিবরাইল যাও, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো কেন বন্ধু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে। কোরআনের আয়াত দিয়ে পাঠাইলেন, বন্ধুরে জানায় দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু কেন কাঁদে জিজ্ঞাসা করো। বন্ধু যদি চায়, যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি দিতেই থাকবো। তারপর বন্ধু যেন আমার কান্না না করে। জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কেন কান্না করেন, কেন কান্না করেন? আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি চান উহুদ পাহাড়টার স্মরণ বানিয়ে দেওয়া হবে, আপনার সাথে সাথে চলবে। যখনই আপনার প্রয়োজন হবে আপনি এখান থেকে ভেঙে টুকরো করে খরচ করতে পারবেন। নবী আমার কান্না করেন আর ডেকে বলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, আমি দুনিয়া এত আরামায়েশ চাই না, উহুদ পাহাড়টা স্মরণ হয়ে যাক, আমি নবী এটা চাই না গো আল্লাহ। আমি চাই আমাকে দুনিয়ায় যতদিন তুমি রাখবা, তুমি মিসকিন অবস্থায় রাখো, জমিন থেকে যখন নিবা মিসকিন অবস্থায় জমিন থেকে নিও। কিয়ামতের ময়দানে যখন দাঁড় করাইবা মিসকিন অবস্থায় জমিন থেকে কিয়ামতের ময়দানে উঠাইও। ও দুনিয়ার যুবক, তাকিয়ে তাকিয়ে দেখো রাহমাতুল লিল আলামিনের জিন্দেগি কত নরমাল জিন্দেগি ছিল, আরামায়েশের জিন্দেগি আমার নবীর ছিল না। আমার নবী যদি চাইতেন তো আরামায়েশের জিন্দেগি গ্রহণ করতে পারতেন না, পারতেন না। চিল্লায় বলুন, যার জন্য আল্লাহ তাআলা আসমান বানাইলেন, যার জন্য আল্লাহ তাআলা জমিন বানাইলেন, যার জন্য সাত আসমান বানাইলেন, যার জন্য গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলেন, সেই নবীকে আল্লাহ তাআলা আরামায়েশে রাখতে মালিকের কোনো কষ্ট হইতো নাকি? আওয়াজ করে কও। কিন্তু নবী আমার ডেকে বলেন, আল্লাহ দুনিয়া আরাম চাই না, আরামের জিন্দেগি চাই না, দুনিয়াতে কষ্টের জিন্দেগি চাই, কিয়ামতের ময়দানে আরাম চাই। আমার নবী কেন আরাম করেন নাই জানেন? উম্মত যেন কষ্ট না পায়। কারণ উম্মত সবাই সম্পদওয়ালা হবে না, কিছু কিছু উম্মত কষ্টে থাকবে, অসুবিধার মধ্যে থাকবে। বিশেষ করে হালাল রাস্তায় চলতে গেলে উম্মতের বড় কষ্ট হবে, অর্থের অভাবে। নবী আমার এই জন্য নিজে গরিবী হালাতে জিন্দেগি কাটাইছেন, আমার গরিব উম্মতটা যেন কষ্ট না পায়। আমার আল্লাহ তাআলা আমার নবীকে ছোট বানাই ইতিম বানাইয়া দিলেন। বাবা জমিন থেকে নবীজির জন্মের আগে বিদায় হয়ে গেল। এমনকি আমার নবীর মা জন্মের 6 বছরের মাথায় জমিন থেকে বিদায়, নবীজির দাদা জমিন থেকে 8 বছরের মাথায় বিদায় হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বোঝায়, রে ওলা তোর ঘরেও যদি মা না থাকে আফসোস করবি না, বাবা না থাকে আফসোস করবি না। আমার নবীর ঘরে মা না, আমার নবীর ঘরেও বাবা না, আমার নবীও বড় ইয়েতিম। আমার নবী ইয়েতিম বলে তোমরা ইয়েতিম বলে দুঃখ কইরো না, কারণ আমার নবী ইয়েতিম ছিলেন, তুমি ইয়েতিম হয়ে আসো। খেয়াল করে দেখো তো দুনিয়ার মুসলমান, আমার নবীর জিন্দেগিতে এত নরমাল জিন্দেগি ছিল। ছোট ছোট ঘরের মধ্যে আমার নবী বিবিকে নিয়ে থাকতেন, 9 জন বিবির নিয়ে ছোট্ট ছোট্ট মাত্র কয়েকটা ঘরের মধ্যে নিয়ে আমার নবী থাকতেন। হিসাব মিলিয়ে মিলিয়ে দেখো, রাহমাতুল লিল আলামিন যদি চাইতেন গোটা দুনিয়ার সব থেকে বড় রাজত্ব আমার নবী থাকতো, গোটা দুনিয়ার সব থেকে বড় রাজত্ব আমার নবীর থাকতো। কাফির মুশরিকরা তো আমার নবীকে অফার পর্যন্ত দিয়েছিল, মুহাম্মদ যদি তুমি চাও মক্কার বাদশাহী তোমাকে দিয়ে দেব, মক্কার সব থেকে সুন্দরী রমণী রূপসী মেয়েটাকে তোমার সাথে
সাথে তোমার স্ত্রী বানিয়ে দেব, তোমার সম্পদের মালিক বানিয়ে দেব। নবী আমার বললেন আমি চাই না, আমি চাই একমাত্র কারে। আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো, কাকে চান আমার নবী, কাকে চান? আরো জোরে বলো, কাকে চান? আমার নবী চান একমাত্র আল্লাহকে, আর কাউকে আমার নবী চান না। এই জন্য দেখেন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবাদের জিন্দেগি কত শাহানশাহী জিন্দেগি ছিল। দুনিয়ায় কত শান শৌকত নিয়ে চলাফেরা করত। আমার নবী শান শৌকত নিয়ে চলাফেরা করতেন না। আমার নবী কত নরমাল চলাফেরা করতেন। আমার নবী আরামায়েশে জিন্দেগি কাটাইতেন না। কিন্তু তাকিয়ে দেখো আমার নবী জমিন থেকে বিদায় হওয়ার পরে ওই রওজার কত দাম। ওই আবু জাহালের কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না, আবু লাহাবের কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না, উতবা সাহেবের কবর কই খুঁজতে পাওয়া যাবে না। কিন্তু আমার নবীর রওজাটার দিকে তাকাও, আমার নবীর রওজার এত দাম, গোটা দুনিয়াটাকেও যদি 100 বারও বিক্রি করা হয় আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। ও দুনিয়ার যুবক রে, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবার কবর কোথায় খুঁজলেও খুঁজে পাওয়া যাবে না। ওদের কবর জিয়ারত করার জন্য কেউ দুনিয়াতে যায় না। কিন্তু আমার নবীর রওজার দিকে একবার একটু তাকাও, আমার নবীর রওজা জিয়ারত করার জন্য কত মানুষ পাগলের মতো করে দৌড়ায়। আমি তো মাঝে মাঝে আমি আমার আলোচনায় বলি, বাংলাদেশ থেকে কত হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় যায়, হজের আহকামগুলো তো মক্কায় বসে শেষ হয়ে যায়। এরপরে আল্লাহর পাগলেরা কেন মদিনার দিকে যায়? এর কারণটা কি জানো? কোনো মানুষ যদি হজ করে চলে আসে মক্কা থেকে তার হজ হয়ে যাবে, কিন্তু পাগলেরা আসে না। আল্লাহর নবীর পাগলগুলো মদিনায় দৌড়াইয়া দৌড়াইয়া যায়। এর বড় কারণ, যেই নবীর জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তির রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, যেই নবীর জন্য ঈমান পাইলাম, যেই নবীর জন্য কোরআন পাইলাম, যেই নবীর জন্য আল্লাহর সন্ধান পাইলাম, যেই নবীর জন্য আল্লাহর পরিচয় পাইলাম, যেই নবীর জন্য মুসলমান হইতে পারলাম, ওই নবীর রওজা জিয়ারত করে বাংলাদেশে যাব না, ওই নবীর রওজা একটু যাব, সালাম জানাবো। কত হাজী সাহেবদেরকে দেখেছে বাইতুল্লাহর পাশে পাশে ঘুরে আর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে, আবার মদিনার গলি গলি দিয়ে হাঁটে আর চোখের পানিগুলো ফালায় আর দিকে বলে বলে মালিক, এটাই বুঝে তোমার নবীর ঘর, এই গলিতেই তো তোমার নবী হেঁটেছিল, এই গলি দিয়েই বুঝি তোমার নবী হেঁটে 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 মসজিদে যাইত। আরে কত মানুষ রিয়াজুল জান্নায় বসে বসে কান্না করে আর বলে মালিক, এই রিয়াজুল জান্নাহ থেকে তোমার নবী কত হাঁটায় হেঁটেছে, এই রিয়াজুল জান্নায় তোমার নবীর কত চোখের পানি পড়েছে, এই রিয়াজুল জান্নায় তোমার নবীর কত সাজদা পড়েছে, এই রিয়াজুল জান্নাহ তোমার নবীর নাক আর কপাল কত ঠেকাইছে। ও দুনিয়ার মুসলমানেরা বলো, দুনিয়ায় তো কত জায়গায় যাও, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না? চিল্লা বলো, কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে আমার মালিকের একটু দেখাও, চোখের পানিগুলো ফেলে আমার মালিকের চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাকো, জবান করে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। চোখের পানি পালাই পালাই আমার মালিকের আরো জোরে ডাকো আল্লাহ। আয় আল্লাহ, তোমার গোলামেরা দুইটা হাত উঁচু করেছে, আয় আল্লাহ আমাদেরকে জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, নিও না, নিও না।
আল্লাহ তুমি কবুল করে নাও। চোখের পানি ফেলে আওয়াজ করে বলো আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো মনে বড় আশা ছিল। দিল থেকে বলো, দিল থেকে বলো। মালিক চাইলে কবুল করতে সময় লাগে না তো, বলো না মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, কও না সালাম নবীর রওজা। মনে বড় আশা ছিল, বলো মনে বড় আশা ছিল আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি পাখি নাই যে ওরে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নাই কয় আমার তোরি পাখি নয় যে ওরে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই ক, আশা আছে করি কিউ পা বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজার পাশে দাঁড়াইবার তৌফিক দিও। জোরে বলো, জোরে বলো আমিন। ও দুনিয়ার মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিনের জীবনটা ছিল নরমাল জিন্দেগি। আমার নবী পোশাক আশাকের পেছনে দৌড়ান নাই, দুনিয়ার টাকা পয়সার পেছনে দৌড়ান নাই, দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ান নাই। এই জন্য রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরাও তেমন হয়েছে। নবীজির সাহাবায়ে কেরামও টাকা পয়সার দিকে দৌড়ান নাই, ক্ষমতার পেছনে দৌড়ান নাই, টাকা পয়সার পেছনে দৌড়ান নাই। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যায়, ছালার চট পুড়ে পুড়ে ঘুরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছালার চট পুড়ে দৌড়ায়। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মক্কার বাজারে সব থেকে দামি ব্যবসায়ী ছিলেন আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে একবার জিবরিল আমিন আমার নবীর কাছে আসছে। রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন জিবরিল আমিনের মাথার পাগড়িটা ছালার চটের পাগড়ি, জিবরিল আমিনের জুব্বাটাও ছালার চটের জুব্বা। আমার নবীর সামনে দাঁড়াইয়া জিবরিল আমিন বলেন, পয়গম্বর আপনার আবু বকরকে একটু সালাম জানান না। নবী আমার আবু বকর সিদ্দিককে ডাকলেন। আবু বকর সিদ্দিক আমার নবীর দরবারে এসে হাজির। আবু
বকর সিদ্দিকের দিকে আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়িটাও চালার চোটের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনের জুব্বাটাও চালার চোটের জুব্বা, আবু বকর সিদ্দিকের পরনেও যেমন চালার চোটের জুব্বা, জিবরিলের পরনেও চালার চোটের জুব্বা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরনেও যেমন চালার চোটের পাগড়ি, জিবরিল আমিনের পরনেও চালার চোটের পাগড়ি। নবী আমার ডাক দেয়, আরে জিবরাইল, তুমি কি আবু বকরের পোশাক পরেছো না আবু বকর তোমার পোশাক পরেছে বলো? জিবরিল আমিন বললেন, পয়গম্বর আমি কেন আবু বকর আমার পোশাক কেন আবু বকর পরবে, বরঞ্চ আমি আজকে খুশি হইয়া আবু বকরের পোশাক পরেছি। শুধু আমি নই, আসমানের সব ফেরেশতারা আজকে আবু বকরের পোশাক পরিধান করে আছে। রাহমাতুল লিল আলামিন বলেন, কেন? জিবরিল আমিন বললেন, পয়গম্বর আমি আল্লাহর কাছ থেকে কেন এসেছি জানেন গো নবী? আমি নবী যখনই আপনার কাছে আসি, কোন ওয়াহী নিয়ে আপনার কাছে আসি, আমি নবী যখনই আপনার কাছে আসি কোরআনের কোন আয়াত নিয়ে আসি, আমি জিবরিল যখনই আপনার কাছে আসি কোন হাদিস আপনার কাছে নিয়ে আসি, আজকে কোরআনের কোন আয়াত নিয়ে আপনার কাছে আসি নাই, আজকে কোন ওয়াহী নিয়ে আপনার কাছে আসি নাই, আজকে কেন এসেছি গো নবী জানেন? আল্লাহ তাআলা আবু বকরের কাছে সালাম পাঠাইছে, আবু বকরের কাছে আল্লাহর পক্ষ থেকে সালামটা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমি নবী আমি আবু বকর হাজির। এবার জিবরিল আমিন আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহ ইয়াকরাউ আলাইকাস সালাম ইয়া আবু বকর, রে আবু বকর আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। চিৎকার করে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ তাআলা তোমাকে সালাম জানিয়েছেন। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতেছে। নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। এই আবু বকরই তো সেই আবু বকর যিনি মক্কার বাজারে সব থেকে দামি কাপড় দিয়ে জামা বানাইতেন, যিনি মক্কার বাজারে সব থেকে দামি ব্যবসায়ী ছিলেন। আজকে আবু বকর এত কেন গরীব? আমার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য, আমার নবীর জন্য দান করতে করতে দ্বীনের রাস্তায় দান করতে করতে আবু বকর সিদ্দিক আজকে এত গরীব হয়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত গরীব ছিলেন না, কিন্তু আবু বকর বলেন কেন গরীব হইলাম? কারণ জানেননি? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমার কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর গোটা দুনিয়ার মধ্যে আমি আবু বকরের কাছে তিনটা জিনিস সব থেকে প্রিয়। এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ও পয়গম্বর আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকা আমি আবু বকরের কাছে সব থেকে প্রিয়। এক নম্বর। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। আমার যত সম্পদ আছে আমার সম্পদগুলো নবীর জন্য খরচ করা আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলা যাবে না? আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় আপনার জন্য সম্পদ খরচ করা আমার কাছে প্রিয়। তিন নম্বর গো নবীজি আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার মনটা চায় আমি আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আমার নবী কোনো কথা বলেন না, হ্যাঁও বলেন না, নাও বলেন না। নবীজি কি বলবে? হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। আমার নবী যদি আজকে হ্যাঁ বলেন তাইলে মাত্র 6 বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে আমার নবীর বিয়ে করতে হয়। আবার যদি ডাইরেক্ট না বলে দেয় তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো প্রিয় মানুষটা কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ বসে আছেন, অপেক্ষা করতেছেন। হঠাৎ করে আমার নবী তাকিয়ে দেখেন আসমান থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কাছে
এসে হাজির, ডেকে বললেন পয়গম্বর আমি আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি, আমার হাতের মধ্যে একটা রেশমি রুমাল আছে, এই রেশমি রুমালটার মধ্যে নাকি আল্লাহ তাআলা একটা ছবি দিয়ে পাঠিয়েছেন, এই মেয়ের ছবিটাকে যদি আপনার পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। চিৎকার করে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে বলেন তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে বিয়ের প্রস্তাব আমার নবী আগে দিয়েছেন না আবু বকর সিদ্দিক আগে দিয়েছেন? শুধু আবু বকর সিদ্দিক নয়, এই বিয়ের প্রস্তাব আমার আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। কথা কয় না কেন? এবার আমার আল্লাহ পাকের প্রস্তাব পাইয়া নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে বিয়ে করেছে। কিন্তু এরপরেও যদি আজকে 1450 বছর পরে এসে যদি কেউ আমার নবীকে লুচ্চা নবী বলে গালি দেয়, কেউ যদি আমার নবীকে নারী লোভী বলে গালি দেয়, কেউ যদি আমার নবীকে ধর্ষক বলে গালি দেয়, আমি মনে করি ওর বাংলার জমিনে বসবাস করার কোনো অধিকার নাই, ওরে দুনিয়ার থেকে বিদায় করা দরকার। দুইটা হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা? এই দুনিয়ায় তো আমরা এতদিন কথা বলার জায়গা পাই নাই, আলহামদুলিল্লাহ কথা বলার জায়গা হয়েছে। বিশেষ করে ধর্ম উপদেষ্টা যিনি আমাদেরই মানুষ, একজন আলেম মানুষ। আমি বলতে চাই ধর্ম উপদেষ্টার মাধ্যমে এই বাংলাদেশের সংবিধানে নতুন করে আইন পাশ করতে হবে। কেউ যদি আমার নবীকে গালি দেয়, কেউ যদি আমার আল্লাহকে গালি দেয়, কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করে কথা বলে, ওর ফাঁসির রায় কার্যকর করে বাংলাদেশের সংবিধানে আইন পাশ করতে হবে। কারা কারা একমত আছো দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও। এই তুই আর আছো তো? মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা ছাড় পাবি না, অবমাননাকারীরা ছাড় পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। জোরে মানি না, আল্লাহ রাসূলের রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা এত দামি করে বানাইলেন, ওই বাইতুল মাকদিসে দাঁড় করাইয়া আমার নবীকে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে বুঝাইতে চাইলেন পয়গম্বর আপনি এখন থেকে সকল নবীদের ইমাম, আপনি এখন থেকে সকল নবীদের ইমাম, আপনি এখন থেকে সকল রাসূলদের ইমাম। এতদিন সাইয়্যিদ ছিলেন, এখন আমি আল্লাহ ইমাম বানিয়ে দিলাম। এবার আমার আল্লাহ তাআলা এক এক করে করে আমার নবীকে নিজের জীবদ্দশায় আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে উপরের দিকে উঠাইতে উঠাইতে 7 আসমান ভেদ করাইয়া সিদরাতুল মুনতাহা পার করাইয়া আমার আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত নিলেন। আল্লাহর সাথে কাছাকাছি বলে আমার বসে আমার নবী আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইলেন। কেন জানো? দুনিয়ার কোন নবীকে আল্লাহ তাআলা এই সম্মানে সম্মানিত করেন নাই, এই মর্যাদা দুনিয়ার কোন নবীকে আল্লাহ দেয় নাই। আল্লাহ বুঝাইতে চাই রে গোলাম, আমার নবী আমার কাছে এত দামি, আমার নবীকে আমি আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তো খলিলুল্লাহ ছিল, আর আমার নবী আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ। আমি আমার হাবিবুল্লাহর জন্য এতটা পাগল, আমি আমার হাবিবকে জীবদ্দশায় আমার বাড়িতে মেহমান বানাইয়া এনে হাজির। আল্লাহু আকবার চিল্লায় জোরে বলা যাবে না? এই দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলা ডাক দেয় হাবিব এসেছেন তো আমার কাছে কি নিয়ে এসেছেন? রাহমাতুল লিল আলামিন বলতে শুরু করেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন না, বলেন না, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আয় আল্লাহ, আমি তেমন কিছু নিয়ে আসতে পারি নাই, কি নিয়ে আপনার দরবারে হাজির হইব? তবে মালিক
আমি আমার উম্মতদের পক্ষ থেকে আপনার জন্য পবিত্রতা, তারিফ ও প্রশংসা, সানা, সিফাত সব আপনার দরবারে এনে হাজির করলাম। আল্লাহ তাআলা বলেতে, পয়গম্বর আমি আল্লাহ আপনার খালি ফিরাবো না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কন্না, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বর আমি আমার পক্ষ থেকে আপনাকে সালাম দিয়ে দিলাম। এবার আমার নবী মেরাজে গিয়া উম্মতরে বলে না, রে যুবক কেমনে তোমাদেরকে বলি বলো তো। আমার নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, আল্লাহ একা একা আমি নেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ আপনি সালাম দিয়েছেন, আমি একা একা নেব না। জমিন থেকে কত উপরে মেরাজ, সেই সাত আসমান হাদিস দ্বারা প্রমাণ হয় প্রথম আসমান থেকে এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তার দূরত্ব। আবার এক একটা আসমান এত মোটা, এই আসমানটাও মোটা, 500 বছরের দূরত্বের মোটা। তাইলে একটা বারের জন্য চিন্তা করেন, এই প্রথম আসমান থেকে যদি দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তার দূরত্ব হয়, আবার দ্বিতীয় আসমান থেকে যদি পরের আসমান, এমন করে 500 বছরের দূরত্ব হয়, 7 আসমান পর্যন্ত কত দূরত্ব হবে। হায় রে ভাই, এরপরে চলে গেলেন সিদরাতুল মুনতাহা, কত দূরে। এরপরে চলে গেলেন আরশে আজিম, যেখানে ফেরেশতাদের সরদার জিবরিল পর্যন্ত যাইতে পারে না, এমন জায়গা আমার নবী গিয়েছে। হায় রে, সেখানেও যাইয়া উম্মতে নবী ভুলে না, ডেকে বলে, আল্লাহ সালাম আমি একা নেব না, আমার উম্মতরে সহ সালাম আমি নিয়ে নিলাম। ওখানের ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বলে, আশহাদু আল্লা ইলাহা, পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদটা আমরা প্রতি নামাজে পড়ি। ও মুসলমান, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, গোলাম আমি আমার হাবিবকে আমার কাছে আইনা আমার সাথে যা যা কথা হলো কোনোটাই গোপন রাখলাম না, সব তোমারে জানাইয়া দিলাম। জমিনে বসে যদি আরশে আজিমের মালিকের সাথে কথা বলতে চাও, জমিনে বসে যদি আল্লাহর সাথে কথা বলতে চাও, জমিনে বসে যদি মহান রবের সাথে কথা বলতে চাও, তাইলে গোলাম নামাজে দাঁড়ায় যাও। নামাজে দাঁড়াইবা তো আমি আল্লাহর সাথে জমিনে বসে কথা বলতে পারবা। কিন্তু এই দেশের মানুষ তো নামাজ পড়েনি, কথা কন না কেন? নামাজ জীবনে কত ছুটে গেল, একটা বারের জন্য হিসাব মিলাও, তোমার আমার জীবনের কত নামাজ ছুটে গেল। তোমার আমার যেই দিন বয়স 14-15 হয়ে গেল, ওই বালেগ হওয়ার থেকে আরম্ভ করে তোমার আমার মালিক মুয়াজ্জিন দিয়ে তোমাকে আমাকে ডাকায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন দিয়ে বারবার করে ডাকাইতেছেন। একটা বারের জন্য চিন্তা করে দেখো, 40 বছর তোমার হায়াত, 50 বছর তোমার হায়াত, 60-70 বছর তোমার হায়াত। আল্লাহ তাআলা প্রতিদিন যদি মুয়াজ্জিন দিয়ে ডাকায়, প্রতিদিন 5 বার ডাকায়, তাইলে সপ্তাহে কতবার মালিক তোমাকে ডাকে? মাসে কতবার মালিক তোমাকে ডাকে? বছরে কতবার মালিক তোমারে ডাকে? একটা বারের জন্য সারা দিলা না, কিয়ামতের ময়দানে আরশে আজিমে আল্লাহ তাআলা থাকবে। কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আমার মালিকরেও তুমি ডাকবা, মালিক তোমার ডাকে সাড়া দিবে না। মুসলমানদের নবীর সবথেকে বড় আমল ছিল জীবনে এক ওয়াক্ত নামাজ আমার নবী ছাড়েন নাই। কোন ছাড়ছে? আওয়াজ করে বলেন, আমার নবী জীবনে এক ওয়াক্ত নামাজ
ছাড়েন নাই রে বাজার, এক ওয়াক্ত নামাজ আমার নবী জীবনে ছাড়েন নাই। রাহমাতুল লিল আলামিন যখন অসুস্থ হয়ে যান, হাতে ভর করে করে দুই সাহাবীর কাঁধে ভর করে মসজিদের মধ্যে আসছে, আমার নবীকে আল্লাহ তাআলা একদিন একবেলা ঘুম পাড়িয়ে রাখছিলেন। ফজরের নামাজের সময় আমার আল্লাহ তাআলা ঘুম পাড়ায় রাখছেন, সাহাবায়ে কেরাম সব বসে আছেন। আমার নবী তো আসলে চোখ দিয়ে ঘুমান, কিন্তু আমার নবীর অন্তর জাগ্রত। আমার নবী ঘুমাইলে ঘুম ভাঙতো না। আল্লাহু আকবার। কারণ ঘুমাইলে ওযু ভাঙতো না আমার নবীর। আমরা ঘুমাইলে কি হয়ে যায়? ওযু ভঙ্গের কারণ কয়টা? এর মধ্যে আসেনি, কথা কয় না তো। ওই মিয়া হিসাব করে দেখো, রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে আমার নবীর ওযু ছুটে যাইত না, আমার নবী ঘুমাইলে আমার নবীর পবিত্রতা নষ্ট হতো না। রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা আমার হাবিবকে ঘুম পাড়ায় রাখছেন, উম্মতকে নতুন কিছু শিখাইতে চান। এক বেলা ফজরের নামাজের সময় নবীজি ঘুমিয়ে আছে, জিবরিল সব ফেরেশতা সব সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন কখন আমার নবী মসজিদে আসবে। তাকিয়ে দেখেন ফজরের নামাজের সময় আস্তে আস্তে করে শেষ দিকে যায়, আমার নবী এখনো ঘুম থেকে উঠেন না, মসজিদেও আসেন না। কিন্তু কে ডাকতে যাবেন নবীকে? কেউ ডাকতে যাবে নেই, ক্ষমতাও কারণ সব দাঁড়ায় বলে, ভাই আবু বকর তুমি বড় মানুষ আছো, মুরব্বী মানুষ আছো, তুমি আমার নবীকে গিয়ে ডাক দাও। আবু বকর সিদ্দিক বলেন, শোনো ভাই, আমি আমার নবীর চেয়েও বয়সে বড় হতে পারি, কিন্তু আমার নবীকে ঘুম থেকে জাগাবো এই সাহস আমি আবু বকরের না। সবাই মিলে বলে, ভাই আমার তুমি যাও। অসুবিধা হয়? শেষ করে দিলে ভালো হয়। 11:30 বাজে তো, হ্যাঁ চলবে? কতক্ষণ আছেন আপনারা? সারা রাত আছে? আপনারা সারা রাত থাকেন, আমি আর 15-20 মিনিট আছে। এইটুকু সময় আছেন তো ইনশাআল্লাহ? সবাই মিলে ডাক দেয়, আমার তুমি যাও। হযরত ওমর দাঁড়ায় বলেন, আমি যাব না বলে তোমাকে তো আমার নবীও ভয় পায়। ভয় তো ভাই তোরা সম্মান করতে না, আমার দ্বারাও যাওয়া সম্ভব না। সবাই ডেকে বলে, ভাই ওসমান তুমি যাও, কারণ তোমাকে আমার নবী বড় মুহাব্বত করে। 2টা মেয়ে তোমার কাছে এক এক করে করে বিয়ে দিয়েছে। এক মেয়ে ইন্তেকালের পরে আমার নবী আরেক মেয়ে বিয়ে দিয়েছেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই দ্বিতীয় মেয়ে ইন্তেকালের পরে আমার নবী বললেন, আমার যদি আরো একটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। এজন্য জিন্নুরাইন বলা হয়। এই ভাই ওসমান তুমি যাও বলে, আমার দ্বারাও সম্ভব না। ভাই আলী তাইলে তুমি যাও বলে, আমিও পারবো না। সব মিলে দাঁড়ায় বলে, কারো যাওয়া লাগবে না। হযরত বিলাল ডাক দেয়, বিলাল রে, আজান দেওয়ার দায়িত্ব যেহেতু তোমার, নবীকে ঘুম থেকে জাগানোর দায়িত্ব তোমার। হযরত বিলাল এক কদম সামনে আগায়, আবার পেছন দিকে তাকায়, আবার সামনের দিকে আগায়, আবার পেছন দিকে তাকায়। পেছন দিকে তাকাইলে হযরত ওমর চোখ 2টা বড় করে ধমক দেয়। হযরত বিলাল নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার, কয় না রে? হযরত বিলাল নবীজির দরজার সামনে দাঁড়ায় আছে, কি বলে আমার নবীকে ডাক দিবে? যেই নবী আমাদেরকে নামাজ শিখাইলো, ওই নবীর গিয়ে কেমনে বলি, হুজুর নামাজ পড়বেন না, ঘুম থেকে উঠে বলা যায়? সেই নবীর কি বলতে পারবো, হুজুর ঘুমাচ্ছেন কেন, ঘুম থেকে উঠেন? তাও তো বলা যায় না। হুজুরের নামাজের সময় শেষ হয়ে যায়, তাও তো বলা যায় না। কি বলে নবীকে ডাকবো? হযরত বিলাল দরজার কাছে চিন্তা করতেছেন, দাঁড়ায় দাঁড়ায় কি বলে নবীকে ডাক দেওয়া যায়। কোন ডাকে না জানি বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান নবীর উপরে যেন তোমাদের আওয়াজটুকু পর্যন্ত না যায়। এই আদব ওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম, কি বলে নবীকে ডাক দিবেন। হঠাৎ করে হযরত বিলালের মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, আরে শব্দ তো একটা বলা যায়, নবীর ডাকাও হবে না, আবার নবীর ঘুমটাও থাকবে না। হযরত বিলাল দাঁড়ায় গেছে,
নবীজির ওখানে মুখটা লাগায় দিয়ে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। একবার ডাক দিয়ে চিন্তা করে যদি নবীজি টের না পান, কথা হয় না। এবার আবার জোরে ডাকা, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুইবার ডাক দিয়ে হযরত বিলাল চলে আসছে, রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, আসতেছি যাও। হযরত বিলাল বুঝতে পেরেছেন নবীজির ঘুম ভেঙে গেল, নামাজ পড়ার জন্য চলে আসছেন। নবীজি নামাজ শেষ করে ডাক দিলেন, আমাকে ডাকতে গিয়েছিলেন? সুবহানাল্লাহ কয় না রে, ওয়াজ বুঝার লোক নাই মনে হইতেছে। সুবহানাল্লাহর পাওয়ারে ফরমালিন মিশানো মনে হয়। আওয়াজ দিয়ে জোরে কও না। আমাকে ডাকতে কে গিয়েছিল বলো? সাহাবায়ে কেরাম কেউ তাকায় না, মাথা নিচু করে আছে। হযরত বিলাল ভয়ে 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 দাঁড়িয়েছে, হাত তুলে বলেন, হুজুর আমি গিয়েছিলাম। হুজুর আমি যাইতে চাই নাই, আমারে অন্যান্য সাহাবীরা ধাক্কাইয়া পাঠাইছে। নবী বলে, গেছো অপরাধ নাই, কোনো সমস্যা নাই। তবে বিলাল এত সুন্দর কথা তুমি কেমনে পাইলা? কোথা থেকে পাইলা বলো? ঘুম থেকে নামাজ ভালো। কি বলেন না বলেন না, ঘুম থেকে নামাজ ভালো। এত সুন্দর কথা কোথা থেকে পাইলা? হযরত বিলাল বলে, হুজুর কি বলে আপনাকে ডাকবো, কি বলে আপনারা ডাকা যায়? আমি তো আপনার নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন। হুজুর আমার বাবা কই আমি জানি না, আমার মা কই আমি জানি না, ছোটবেলা থেকে আমি আপনার গোলাম। যেদিন থেকে আপনার কাছে আসছে সেদিন থেকে আপনারে আমি সব বলে মনে করি। হুজুর গো আপনার সাথে বেয়াদবি করা যাবে না, কি বলে আপনাকে ডাকবো? হুজুর নামাজের সময় হয়ে গেছে তাও আপনাকে বলা যাবে না, হুজুর ঘুম থেকে উঠেন তাও বলা যাবে না। মনে চিন্তা জাগলো, আমার নবীকে ডাকাও হবে আবার ডাকাও হবেও না। কেমনে ডাকবো? নবীর দরজার সামনে দাঁড়াইয়া আয় আল্লাহ, সামনে দাঁড়ায় বলবো, নবী আমার ঘুম থেকে নামাজ ভালো। আমার নবী এত খুশি হয়ে গেলেন, ডাক দিয়া কয়, রে বিলাল আগামীকালকে থেকে যখনই ফজরের আজান দিবা, ফজরের আজানের সময় শব্দ দুইটা সংযোজন করে নিবা। এই বিলালকে জানো রাহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায়, সাহাবায়ে কেরামদের কান্নার কান্না। জীবনের সর্বপ্রথম নবী নাই, আবু বকর সিদ্দিক ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন ফজরের নামাজ পড়ানোর জন্য। সাহাবায়ে কেরামদের চোখে পানি, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আরে এমন কোন ফজরের নামাজের ইমামতি তো আমার নবী করতে। আজকে রাহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবী না থাকা ফজরের নামাজ কত কষ্টের। হযরত আবু বকর সিদ্দিক নামাজ শেষ করলেন, তাকিয়ে দেখেন হযরত বিলাল হাত বাড়িয়েছেন, ভাই আবু বকর আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। সব গাঠুরিয়া ক্লিয়ার করে নিয়ে আসছেন, গাঠি বেঁধে বেঁধে নিয়ে আসছেন, সফরের সামান রেডি করে নিয়ে আসছেন। হযরত বিলাল ডাক দেয়, ভাই আবু বকর আমি আর মদিনায় থাকবো না, বিদায় দিয়ে দেন। হযরত ওসমান বিন আফফান বলেন, কেন বিলাল মদিনা ছেড়ে কেন যাইবি? হযরত বিলাল বলে, ভাই কেন যাব তোমরা জানো না? হযরত ওসমান বিন আফফান বলেন, ভাই রে যদি বলো আমার সম্পদ থেকে তোমাকে কিছু সম্পদের মালিক বানিয়ে দেব, তারপরেও তুমি মদিনা ছেড়ে যাইবা না। হযরত ওমর কয়, বিলাল হায় রে মনে হয় তুমি মদিনা ছেড়ে যাইবা না, যাইবা না, কারণ নবী নাই, এমনিতেই নবী বিয়োগ বেদনা সহ্য করতে পারি না।
তোমার আজান শুনলে অন্তত নবীর মুয়াজ্জিনের আজান শুনে তৃপ্তি পাই। তুমি যাইবা না গো বিলাল। আবু বকর সিদ্দিক বলেন, ভাই বিলাল রে, কেন নবীকে ছেড়ে তুমি মদিনা ছেড়ে যাইবা? মনে হয় এতদিন নবী জীবিত ছিলেন, নবীর কাছ থেকে সম্পদ নিয়ে 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 তুমি চলতা। আজকে নবী নাই, এই জন্য মনে হয় আর কাছ থেকে সম্পদ নিয়ে চলবে, এই জন্য বুঝি তুমি মদিনা ছেড়ে যাও। হযরত বিলাল বলেন, ভাই না, আমি সম্পদের জন্য মদিনা ছেড়ে যাই না। আমি কেন যাই জানো? আমার মদিনায় কাজ ছিল, আমি আজান দিতাম নবীজি এসে নামাজের ইমামতি করতে। এখন আমি আজান দেব, আমার নবী ইমামতি করবেন না। আমি বিলাল এটা সহ্য করতে পারি না। আমি রাস্তায় রাস্তায় চলতাম, আমার নবী আমার পেছনে পেছনে চলতে, আমি আমার নবীর সামনে সামনে চলতাম। নবীর জন্য রাস্তা দিয়ে কাটা সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। পাহাড়িয়া রাস্তা দিয়ে চলতাম আমি বিলাল, পাথরগুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিত। আজকে আমার নবী নাই, আমি কার জন্য পাথর সরাইয়া রাস্তা বানাবো? আমার নবী যখন আসতেছেন মদিনার দিকে আমি দেখতাম, আমি দৌড়াইয়া মসজিদ নববীর দরজার সামনে দাঁড়িয়ে যেতাম। আমার নবী এসে জুতা খুলবেন, আর আমি আমার নবীর জুতা মোবারক আমার হাতে নিয়ে বগল বুকের মধ্যে লাগাইব। আজকে আমার নবী নাই, আমি কার জুতা আমার বুকের মধ্যে লাগাবো? এই জন্য আমি মদিনায় থাকতে চাই না। সাহাবায়ে কেরাম কই, রে বিলাল, তুমি একাই কি নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? হযরত বিলাল বলেন, তোমরাও নবীরে ভালোবাসো, তবে আমি আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারি না। তোমরা হয়তো আমার নবীর রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই আর মনের মধ্যে চিন্তা করি নবী আর এই রাস্তা দিয়ে হাঁটবেন না, আমি বিলাল তখন সহ্য করতে পারি না। আমি বিলাল তখন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আমি এই জন্য মদিনায় থাকবো না, মদিনা থেকে চলে যাব। এত বাধা দেওয়ার পরেও হযরত বিলাল আর মদিনায় থাকলেন না, চলে গেলেন সিরিয়ার দামেস্ক এলাকায়। লম্বা কথা, মুসলমান 6টা মাস হয়ে গেল, হযরত বিলাল আর মদিনাতে আসেন না। হঠাৎ করে হযরত বিলাল রাতের বেলায় স্বপ্ন দেখে, একদিন নবীজি ডাক দেয়, রে বিলাল, আমার কবরের সামনে রওজার সামনে সবাই তো এসে দাঁড়ায়, আবু বকরও দাঁড়ায়, উসমান দাঁড়ায়, আলীও দাঁড়ায়, সব তো দাঁড়ায়, বিলাল তুই কই? আমি নবীর রওজার পাশে দাঁড়াইতে কে মনে চায় না। হযরত বিলালের রাত গভীর, ঘুমটা ভেঙে যায়, মদিনার দিকে পাগলের মতো করে দৌড়াইতে আরম্ভ করেছে। মদিনার গলি দিয়ে দৌড়ায়, মদিনার কচি কচি বাচ্চাগুলো মায়ের কাছে গিয়ে খবর কয়, ও মা, মনে হয় নবী 2-1 দিনের মধ্যেই মদিনায় চলে আসবে। মাগো কেন বলি জানো? কারণ নবী চলে যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিল। দেখেছি বিলাল ফিরে আসছে মদিনায়, মনে হয় আবার নবীও ফিরে আসবে। ও যুবক রে, যদি পারো নবীর মহব্বতে চোখ দিয়ে পানিগুলো ফেলাও। অন্তত মালিকের সামনে দাঁড়াইয়া বলতে পারবা, আল্লাহ, তোমার নবীর মহব্বতে চোখ দিয়ে পানি ফেলেছি, তোমার নবীর মায়ায় পড়ে চোখ দিয়ে পানি ফেলেছি মালিক, পারলে চোখের পানি ফেলে কাঁদো। হযরত বিলাল মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে আমার নবীর রওজার কাছে এসে দাঁড়িয়েছে।
বিলাল যেন বিনয়ের সাথে বলতেছে, ওগো নবী আমার, আপনার গোলাম বিলাল এসে হাজির। আপনি না আপনার গোলামরে ডাকলেন, আপনার বিলাল আইসা হাজির। কি বলবেন আমার নবী, আপনি বলেন না। হযরত বিলালের আগমন দেখে সাহাবায়ে কেরাম সব এসে হযরত বিলালরে ধরলেন। ও বিলাল রে, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিবা? হযরত বিলাল চোখ দিয়ে পানিগুলো ফালায় আর কান্না করে, বলে আমারে আজান দিতে বইল না। বিলাল, কতদিন হয়ে গেল নবীও নাই, তোমার কণ্ঠে আজান শুনি না, একটু আজান দিয়ে শোনাও। বিলাল কান্না করে আর বলে আমারে আজান দিতে বইল না, কারণ আগে আজান দিলে তো আমার নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন, আজকে আজান দিলে আর আমার নবী ইমামতি করবেন না। যে আমি আজান দিলে নবী ইমামতি করবেন না, আমি বিলাল কেমন করে সেই আজান দেব বলো? সাহাবায়ে কেরামে তো বারবার বলে বিলাল আজান দেওয়ার জন্য দাঁড়ায় না। হযরত সালমান ফারসি মুরব্বী সাহাবী দাঁড়িয়ে বলেন, সাহাবায়ে কেরাম তোমরা যত বলো বিলাল আজান দিবে না, এক কাজ করো, গিয়ে দেখো ফাতেমার কলিজার টুকরা সন্তান, আলীর কলিজার টুকরা সন্তান, আমার নবীর কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন কই? ওরা যদি এসে বিলাল রে বলে, বিলাল নিষেধ করতে পারবে না। এরা দুইটা ভাই চলে আসে, হযরত হাসান আর হুসাইন দুই পাশে দাঁড়িয়েছে। দুই পাশে দাঁড়াইয়া হযরত বিলালের জামার আস্তিন ধরে ধরে টানে আর বলে, নানার মুয়াজ্জিন, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমার আজান শুনি না, নানাও জমিনে নাই, আর তোমার আজানও নাই, একটু কি আজান দিয়ে শুনাইবা? হযরত বিলাল আওয়াজ শুনে চেহারার দিকে তাকাইলেন, তাকায় দেখেন হযরত হাসান আর হুসাইনের চেহারার সাথে আমার নবীর চেহারার একটা মিল পাওয়া যায়। দুইটা বাইরে কোলের মধ্যে জড়ায় দুইরে কান্না করে আর ডেকে বলে, আমি আর দেরি করব না, আমার কাছে মনে হয় তোমরা জানো আমার নবী এসে আমাকে আজান দেওয়ার জন্য বলছে। হযরত বিলাল দাঁড়ায় যায়, আজান দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের আজান শুনে সব সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসে। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ করে মায়ের সামনে দাঁড়ায় ডাক দেয়, মা গো তাড়াতাড়ি করে কাপড় পরাইয়া দাও, সুন্দর করে গোসল করাইয়া দাও, টুপি মাথায় পরাইয়া দাও। আগে আজান দিলে তো আমার নবী ইমামতি করতে, এই যে এখন বিলাল আজান দেয় মনে হয় আমার নবী মসজিদ নববীতে ইমামতি করবে। ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াইয়া মসজিদে চলে আসতেছে। হযরত বিলাল আজান দিতে দিতে উচ্চারণ করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর নামটা উচ্চারণ করতে দেরি হয়, হযরত বিলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। লোকজন সব চলে আসছে, বিলাল কি হলো তোমার বলো? বিলাল কোনো জবাব দেয় না। হযরত বিলাল অনেকক্ষণ পরে হুশ ফিরে আসলে কান্না করে আর বলে, ভাই আমারে আজান দিতে বইল না, আমি আজান দিতে পারবো না, কারণ আগে আজান দিলে আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াইতেন। আজকে আমি বিলাল যখন আজান দিলাম মনে মনে চিন্তা করলাম আর বুঝি আমার নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি আর নিজেরা সহ্য করতে পারি না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছি। ওরে দুনিয়ার যুবক, এমন সাহাবায়ে কেরামদের মতো মহাব্বত
মহব্বত কলিজার মধ্যে ঢোকাও, আল্লাহর গোলাম হইয়া দুনিয়ায় চলো। কেন বলি জানো? দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়ার থেকে যদি আমার আল্লাহ পাকের পাক্কা সাচ্চা বান্দা হয়ে বিদায় নিতে না পারো, নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে যদি জমিন থেকে বিদায় নিতে না পারো, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কবর পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, এক পাজরের হাড় কিন্তু আর এক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। বাজানরে বলে যাই শোনো, ওই কবরের সম্পদওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরের টাকাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরের ক্ষমতাওয়ালা বলে পরিচয় দিলে কাজ হবে না, কবরের রাজনৈতিক পরিচয় চলবে না, কবরে কিন্তু সাবধান বাড়িওয়ালার পরিচয় চলবে না। ওই কবর বড় ভয়ঙ্কর। কারো করো কবরের মধ্যে সাপ, কারো করো কবরের মধ্যে বিচ্ছু এসে দাঁড়ায় যাবে। আরে গুনাহগারদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। বাজানদের জন্য অনুরোধ করে গেলাম, আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হও। আয় আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো আর হারাম রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ, তোমার গোলাম হয়ে হয়ে জমিনে চলবো, নবীজির পাক্কা সাচ্চা উম্মত হয়ে চলবো। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে জবান করে চিৎকার করে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাকো, আর নিজের নিজে ধিক্কার মারো। আর চোখের পানি ফালাইয়া আমার মালিকরে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ, আমরা দুইটা হাত উঁচু করলাম, আর হারাম রাস্তা কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তা কদম বাড়াবো, আর শয়তানি রাস্তা কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ, তুমি কবুল করে নাও। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আমিন, আর জোরে চিল্লা বলো আল্লাহুম্মা আমিন।